হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই আলুর পরোটা করে দেখাবো। চমৎকার রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো তার জন্য আমি সর্বপ্রথমে একটা ডো তৈরি করবো। সেজন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে আমি 1 কাপ পরিমাণ, দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। এবং আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি। এখানে 1 চা চামচ পরিমাণ চিনি রয়েছে। আর আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবং নিয়ে নেব রান্নার তেল। তো সবগুলো উপকরণকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি এটাকে একটু মিলিয়ে দেব। আলুর পরোটা সকলের কিন্তু খুব পছন্দের। আমার ছেলেটা খুব পছন্দ করে, প্রায় বানাতে বলে। তো আমি সেজন্য এখানে 2টা পরোটা নিয়ে নিয়েছি, বানাবো। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আমি 2 থেকে 3টা পরোটা তৈরি হবে এই পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তো দেখুন, এখন আমি এটার ভেতরে রুম টেম্পারেচারে থাকা পানিটাই ব্যবহার করব। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন। তো আমার যেহেতু পরিমাণে কম, সেজন্য আমি আর বাড়তি ঝামেলাটা করলাম না। একবারে পানিটা দিয়ে দেব না, তাহলে গোলাটা নরম হয়ে যেতে পারে। সেজন্য 2 বারে পানিটা দিচ্ছি। তো যেহেতু এটার ভেতরে আমরা চিনি এবং তেল ব্যবহার করেছি, ডোটা কিন্তু সফট হবে। তো দেখুন, আমার আটাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। তো আমি এখন এখানে আলুটাকে প্রস্তুত করব। এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ করে। তো এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন, এখন আমি এটাতে দিয়ে নেব লবণ স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমার মাত্র সামান্য 2টা পরোটা করব, সেজন্য পরিমাণটা কিন্তু কম, আমি আগেই বলে নিয়েছি। এছাড়াও দিয়ে নেব জিরার গুঁড়া, দিয়ে নেব ধনিয়ার গুঁড়া, দিয়ে নেব গরম মশলার গুঁড়া, দিয়ে নেব গোলমরিচের গুঁড়া। এছাড়াও আমি দিয়ে নেব ম্যাগি মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা, পুরোটাই আমি দিয়ে নেব। তো বন্ধুরা, এছাড়াও আমি দিয়ে নেব জোয়ান 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে নেব সরিষার তেল, তো আপনারা যদি বড়দের জন্য করে থাকেন, সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচ কুচি করে দিয়ে নেবেন। আমি যেহেতু ছোট বাচ্চা আছে আমার, সেও একটু খাবে, তো সেজন্য আমি এখানে শুধুমাত্র লাল মরিচের গুঁড়া, তাও পরিমাণে কম ব্যবহার করলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে।
দেখুন হাত দিয়ে মাখালে কিন্তু এটা খুব ভালোভাবে মিশে যায় সব কিছু একসঙ্গে। তো বাস আমি এইভাবে মাখিয়ে নিলাম। তো দেখুন আমার কিন্তু আলুটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তো যেহেতু আমি 2টা পরোটা বানাবো তাই জন্য আমি এটাকে 2 ভাগে ভাগ করে একটু বল বল করে রেখে দিচ্ছি। দেখুন পরিমাণটা কিন্তু কম নয় আবার বেশিও নয়, এই যে এরকম। তো আমি এভাবে রেখে দিয়ে এখন আমি রুটিটা বেলবো। তো দেখুন আমার আটাটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে আসছে। তো এটাকে আমি এখন 2টা ভাগে ভাগ করে নেব। এই যে কেমন সফট হয়েছে দেখুন। তো এখন আমি সুন্দর করে দেখুন এটাকে একটু এভাবে গোল করে নিয়ে ভেতরে একটু জায়গা করে নিয়ে হাত দিয়ে এরকম এরকম করে নিয়ে এবার আমি যে এটাকে দিয়ে নেব। দেখুন তো দিয়ে প্রথমে আমি এটাকে এভাবে ঢুকিয়ে নেব। দেখুন প্রথম পর্যায়ে আমি এভাবে ঢুকিয়ে নিলাম। তারপর এটাকে সোজা করে দ্বিতীয় পর্যায়ে এভাবে 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 করে খুব ভালোভাবে রাউন্ড করে সিল করে দিলাম। সুন্দর মতো ভেতরে ঢুকে গেল। তো একইভাবে অন্যটাও করে নেব। তো দেখুন এটাকে একটু ভালোভাবে মুথে নিচ্ছি। মুথে নিয়ে একটু রাউন্ড করব। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভেতরে আমি একটু ফাঁকা করে নেব। নিয়ে দিয়ে দেব। দেখুন কীভাবে বন্ধ করে নেব বন্ধুরা, এক হাত দিয়ে করতে খুবই অসুবিধা হয়। দেখুন ঠিক এভাবে ভিতরে চেপে চেপে ঢুকিয়ে দেব। হয়ে গেল। তারপরে হাতে একটু ময়দা লাগিয়ে খুব ভালোভাবে সিল করে দেব। দেখুন তো এই যে আমার 2টা ডোর ভিতরে আমি পুর ভরে নিয়েছি। এখন এটাকে একটু হালকা হাতে বেলে নিতে হবে। তো আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটু হালকা হাতে বেলে নেব, জোরে জোরে বেলবো না। তো বন্ধুরা বেলে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি 2টা পরোটা বেলে নিয়েছি গোল গোল করে একদম রাউন্ড শেপ দিয়ে। এই যে এটা এখন আমি ভেজে নেব। তার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো দেখুন একদম শুকনো খটখটে একটা ফ্রাই প্যান দিয়েছি। প্রথম পর্যায়ে কোনো তেল দেওয়া যাবে না।
এখন আমি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখানে একটা পরোটা দিয়ে নেব। তো দেখুন আমি একটা পরোটা দিয়ে নিয়েছি। তেল ছাড়া এটাকে এপিট ওপিট করে কিছুটা ভেজে নেব হালকা করে। তো দেখুন তেল ছাড়াই কিন্তু আমি ভেজে নিচ্ছি প্রথমে একটু। তো এরকম পর্যায়ে আসলে এখন আমি তেল দিয়ে নেব একটু। তো দেখুন আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম, খুব বেশি তেল কিন্তু দেব না। একটু অপেক্ষা করবেন, দেখুন আস্তে আস্তে কিন্তু রুটিটা ফুলে যাচ্ছে। এই যে রুটিটা কিন্তু পুরো ফুলে গেছে। তারপরে আমি একটু চেপে চেপে ভেজে নেব। দেখুন চাপ দিলাম কীভাবে ফুলে গেল। তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নেব। তুলে নিয়ে আমি এখানে রাখলাম এবং সেম পর্যায়ে আমি দ্বিতীয়টি দিয়ে নেব। দিয়ে নিলাম। তো প্রথমে এটাকে একটু ভেজে নেব, তারপরে তেল দেব প্রথমটার মতোই। আমি উল্টে পাল্টে নিয়েছি, এখন আমি তেল ব্যবহার করব। তো সেম এটাতেও আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তো দেখুন তেলটা পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে একদম বলের মতো হয়ে গেল। তো এইভাবে আমি উল্টে দিয়ে ভেজে নেব। আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেল খুব সুন্দর মতো। এবার আমি তুলে নিচ্ছি। এই যে চমৎকার হয়ে গেছে আমার পরোটা দুইটা। দেখুন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো এই পরোটা আপনারা টক দইয়ের সঙ্গে অথবা টমেটো সস, যার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা পরিবেশন করবেন। তো আমি এখন আমার বাচ্চাকে খেতে দেব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।